ঈদযাত্রার খবর জানবো। ঢাকা এবং টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতে যাব টাঙ্গাইলে, সেখানে আছেন সহকর্মী মামুনুর রহমান। মামুন, একটু জানাবেন, সকাল থেকেই তো জানাচ্ছিলেন যমুনা সেতু কেন্দ্রিক 40 কিলোমিটার পর্যন্ত যানজট তৈরি হয়েছে, এখন কি পরিস্থিতি? যানজট কমতে শুরু করেছে কিনা? যানজট কমতে শুরু করেছিল, কিন্তু সেটা আবার আটকে গেছে। আমরা যে 40 কিলোমিটার যানজট বলছিলাম, সেটা হচ্ছে সেতু থেকে পাকুড়লা পর্যন্ত। তারপরে যে 20 কিলোমিটার হচ্ছে টাঙ্গাইলের 25 কিলোমিটার, সেখানে কিন্তু গাড়ির দীর্ঘ সারি রয়েছে। অর্থাৎ ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের অন্তত 65 কিলোমিটার এলাকা জুড়ে গাড়ির দীর্ঘ সারি রয়েছে। বলার চেষ্টা করি যে এখন যে গাড়িগুলি স্থির হয়ে রয়েছে, এই গাড়িগুলি কিন্তু সোয়া 10টা থেকে 10:45 থেকে 10টা 10 পর্যন্ত যানবাহনগুলি চলেছে, এবং তারপর থেকে গাড়িগুলি স্থির হয়ে রয়েছে এখন বাজে 11টা 3। এই সম্পূর্ণ সময় জুড়ে কিন্তু গাড়িগুলি স্থির হয়ে রয়েছে। আর এই যে স্থিরের দৈর্ঘ্যটা, সেটা যেটা যেমন কি বলছিলাম, প্রায় 40 কিলোমিটার, এবং তারপরেও 20 কিলোমিটার গাড়ির দীর্ঘ সারি রয়েছে। অর্থাৎ আজকে যারা এই মহাসড়ক ব্যবহার করছে তারা চরম ভোগান্তি, বিশেষ করে নারী এবং শিশুরা। আরেকটি কথা বলি, সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছিল। এখানে যেসব বাস রয়েছে, বাসের যাত্রীরা তাও ভিতরে থাকতে পারছে, যারা খোলা ট্রাকে যাচ্ছে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, এই যে যেভাবে খোলা ট্রাক গুলি দেখা যাচ্ছে, প্রত্যেকটা ট্রাকে বিপুল সংখ্যক আরোহী রয়েছে, যারা অল্প টাকায় যাওয়ার চেষ্টা করছে। কেউ কেউ যানবাহন না পেয়ে বাধ্য হয়ে এই খোলা ট্রাকে যাচ্ছে। এই বৃষ্টির ভিতরে কম থেকে 4 থেকে 5 ঘন্টা এই মানুষগুলি বৃষ্টিতে ভিজেছে, তবুও ঈদের আনন্দ প্রিয়জনদের সাথে উপভোগ করার জন্য তারা এই কষ্ট স্বীকার করছে। এখন আসলে প্রশাসনের পক্ষ থেকে কি করছে? আসলে প্রশাসনের পক্ষ থেকে শুধুমাত্র যান চলাচল স্বাভাবিক রাখার জন্য তারা চেষ্টা করছে। এরই ধারাবাহিকতায় তারা যেটা করছে যে সেতুকে সকাল 5টা থেকে 11টা পর্যন্ত কয়েক দফায় শুধুমাত্র উত্তরবঙ্গমুখী করেছে, রাজধানীমুখী যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে, যাতে দুই দিকে দিয়েই উত্তরবঙ্গে যানবাহন চলাচল করতে পারে, যানজট নিরসন হয়। কিন্তু দুঃখজনক হলেও সত্যি যে যানজট খুব বেশি নিরসন হয়নি। মানুষের যে ভোগান্তিটা, সেটা সেই ভোগান্তিতে রয়েছে। তো পুলিশ, সেতু বিভাগ এবং পরিবহন চালক তারা বারবার বলছিল সেতুর প্রশস্ততা কিছুটা বাড়ানো গেলে তাহলে এই যানজটে তারা পড়তে হতো না। 1 বছর আগে রেল সেতু আলাদা হলেও সড়ক সেতুর উপরে যে রেল লাইন ছিল, তার জায়গাটি নষ্ট হয়েছিল। সেই জায়গাটি দ্রুততম সময়ের মধ্যে যমুনা সেতুর প্রশস্ততা বাড়ানো হোক, এবং যমুনা সেতুর প্রশস্ততা বাড়ানো হলে অন্তত 50% যে যানজট, সেই যানজট নিয়ন্ত্রণ হবে বলে তারা মনে করছে, এবং তারা দ্রুত এটা বাস্তবায়ন করছে। এই হচ্ছে আমার সেতু ঈদযাত্রায় শেষ মুহূর্তে যমুনা সেতু এলাকায় চরম ভোগান্তিতে ঘরমুখো মানুষ। আমরা এবার গাজীপুরের চিত্র জানবো, সেখানে আছেন সহকর্মী আবুল হাসান। আবুল, একটু জানাবেন ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চিত্র কি, যানজট আছে কিনা? দেখুন, আমার সহকর্মী যেটি বলছেন যে ভোগান্তির কথা, কিন্তু এর উল্টা চিত্র আমরা দেখতে পাচ্ছি চান্দনা চৌরাস্তা এলাকায়। অর্থাৎ এই মহাসড়কে এখন গাড়ির চাপ অনেকটাই কমে গেছে। আপনাকে যদি দেখাই যে আমি যে পয়েন্টটিতে আছি চান্দনা চৌরাস্তার উড়াল সেতুর উপর, সেই উড়াল সেতু দিয়ে এখন স্বাভাবিক গতিতে গাড়ি চলাচল করছে এবং গাড়ির সংখ্যা অনেক কমে এসেছে। তবে এই মহাসড়কের এই উড়াল সেতুর যে অপর প্রান্ত, যেখানে মানুষের উপস্থিতি রয়েছে, জটলা রয়েছে, যেখানে গাড়িগুলো রাজধানী থেকে ছেড়ে আসার পর থামছে, সেই যাত্রী ওঠানামাকে কেন্দ্র করে কিন্তু মানুষের জটলা রয়েছে, এবং এখানে শত শত যাত্রী গাড়ির জন্য অপেক্ষা আছেন। এবং কিছুক্ষণ আগে ঘুরি বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টি মাথায় নিয়ে মানুষ কিন্তু এখন গ্রামের পথে রওনা দিয়েছেন। মানুষের যে উপস্থিতি সেটি বেশি থাকলেও যানবাহনের চাপ কিন্তু এখন অনেকটা কম, এবং সেই কারণে যারা যাত্রী আছেন তারা যাত্রীর সংখ্যায় যানবাহন কম থাকায় কিছুটা এখানে দুর্ভোগ রয়েছেন যাত্রীরা। তারা বলছেন যে তাদের যে চাহিদা সেই অনুপাতে তারা পরিবহন পাচ্ছেন না। একই সঙ্গে তারা অভিযোগ করছেন যে যেই গাড়িগুলো রাজধানী থেকে আসছে সেই গাড়িগুলোতে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে, এবং সেই বেশি ভাড়া দেওয়ার প্রেক্ষিতে যারা নিম্ন আয়ের মানুষ তারা কিন্তু ট্রাক, পিকআপ সহ বিভিন্ন হালকা যানবাহন করে তারা গন্তব্যে পাড়ি দেওয়ার জন্য চেষ্টা করছেন, এবং বৃষ্টিতে ভিজে অনেকে কিন্তু ট্রাক যুগে তারা গন্তব্যে যাচ্ছেন। এখানে পুলিশ প্রশাসন বা আইনশৃঙ্খলা বাহিনীর নিষেধাজ্ঞা উপেক্ষা করে তারা কিন্তু একরকম জীবন ঝুঁকি নিয়ে আসলে তারা গন্তব্যে যাচ্ছেন। আমরা ট্রাফিক বিভাগের সঙ্গে কথা বলেছিলাম, তারা যেটি জানিয়েছেন যে
এই মুহূর্তে মহাসড়কের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং যানজট নিরসনের জন্য এখানে পুলিশ, বিজিবি সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করে যাচ্ছেন। এবং একই অবস্থা আমরা দেখেছি চন্দ্রা ত্রিমুর এলাকায়, সেখানে কিন্তু মহাসড়কের চাপ অনেকটা কমে গেছে। তবে উত্তরবঙ্গের যে যাত্রী তারা কিন্তু এখনও সেখানে রয়েছেন, অর্থাৎ মানুষের যত্ন রয়েছে। তবে যানবাহনের যে দীর্ঘ সারি যে দুর্ভোগ ছিল সেটি অনেকটা কমে এসেছে। থেমে থেমে যে গত রাতের যে যানজট ছিল সেটি এখন আর নেই, অনেকটা স্বাভাবিক গতিতে দুটি পয়েন্ট দিয়ে এখন গাড়ি চলাচল করছে। এই ছিল সড়ক পরিস্থিতির সর্বশেষ খবর। গাজীপুর দিয়ে স্বস্তিতেই ঘরমুখ্য মানুষ ফিরছে বাড়িতে, তবে টাঙ্গাইলে যমুনা সেতু এলাকায় ব্যাপক যানজট তৈরি হয়েছে, সেই খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য।